নমস্কার বন্ধুরা, আজকে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের আপডেট নিয়ে কিছু আলোচনা করব। আজকে সকালেই দেখলাম অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু আপডেট এসেছে। তো অ্যাডোব ইলাস্ট্রেটরের কিছু কিছু আপডেটগুলো বেশ ইউজফুল। তো সেই আপডেটগুলো জানা থাকলে ভবিষ্যতে আমাদের ডিজাইনিংয়ের কাজটাও অনেকটা সুবিধা হতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক আপডেটগুলো। আমাদের স্ক্রিনে ইলাস্ট্রেটরটা ওপেন করছি। নতুন ভার্সন ইলাস্ট্রেটরের গ্রাফিক্সটাও খুব সুন্দর। আচ্ছা, আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। হোয়াটস নিউ? সো ফিচার সামারি অক্টোবর 2022 রিলিজ হয়েছে। ইন্টার টুইন অবজেক্ট। এটা কি? আগে আমরা বিভিন্ন অবজেক্ট ড্র করার সময় এবং তাকে আমরা আগে নতুন একটা উইন্ডো খুলে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো একটা ধরুন অবজেক্ট আমরা ড্র করলাম। লেটস স্ট্রোক কালার আমরা কালো রেখে উইথটা বাড়িয়ে দিচ্ছি। ওকে হ্যাঁ। তো একটা অবজেক্ট, একটা কালার দিচ্ছি। এর কালার সাপোজ আমি ধরলাম ব্লু। হ্যাঁ, ঠিক আছে। চলুন এবারে সেম আমি ড্র করছি মোটামুটি, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা এটা একটু বড় করে দিলাম, আবার একটা রিফ্লেক্ট করে দিলাম। তো সবগুলোকে অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে দিই। হলো। এবারে এর কালারটা আমি সাপোজ ধরুন লাল করলাম। এর কালারটা কিছু একটা করলাম। এবারে ইন্টারলকিং অবজেক্ট হতে হবে আমাকে। তো আগে আমরা কি করতাম, আগে এরকম ধরুন এখানে এই এক্সাম্পল যেমন আছে তেমনটাই আমি দেখাচ্ছি। ধরুন একে আমার করতে হবে, নিচে নামাতে হবে। তো এই পয়েন্টটাকে আমি কেটে দিলাম, এটার নিচে এরকম করে আমি করে দিলাম। আবার এই পয়েন্টটাকে কেটে এই পয়েন্টটা কাট পেরে পেস্ট করলাম, উঠে গেল। তো এইভাবে আবার এই পয়েন্টটাকে এরকম করে উঠাতে হবে উপরের দিকে, তাহলে এই উঠে যাবে উপরের দিকে। তো এইভাবে আগে আমরা করতাম। তো এইভাবে করতে বেশ সময় সাপেক্ষ এবং খাটনি। তো এইভাবে এখন আর আমরা করব না নতুন ইলাস্ট্রেটর আপডেট হওয়ার পরে। হ্যাঁ, এখন আমরা কি করব? তো কি বলছে সিলেক্ট দ্য অবজেক্ট। সো আমাদের এই অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। অবজেক্টটাকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করে অবজেক্ট ইন্টারটুইন মেক, এইটুকু জায়গা আমি সিলেক্ট করছি। দেখো উপরে উঠে গেল। ধরুন এই জায়গাটা আমরা সিলেক্ট করছি, আপ। এই জায়গাটা আমরা সিলেক্ট করছি, আপ। এই জায়গাটা সিলেক্ট করছি, আপ। ধরুন এই দিকটা সিলেক্ট করছি, এটাও সঙ্গে সঙ্গে আমাদের আপ হয়ে যাচ্ছে। এই পোর্শনটা সিলেক্ট করছি, দেখুন এরা নিজেদের মধ্যে ইন্টারটুইন করে নিয়েছে। তো এইটা হচ্ছে খুব একটা ইউজফুল, আমার কাছে ইউজফুল লেগেছে এই অপশনটা। আপনারা বিভিন্ন বেসিসে ট্রাই করতে পারেন। লেটস মেক এ লোগো or pattern, anything you can try this. Obviously it's works.
fine. Okay, next. Now next হচ্ছে export 3D objects. তো এটা আমি একটু আগে বানিয়েছি, তো আবার বানাই একটা। ধরুন একটা 3D অবজেক্ট সাপোজ আমি বানাচ্ছি কিছু, এই অবজেক্টটাকেই আমি রিভলভ করে দিলাম, রিভলভ করে রাইট এজ করে দিলাম। সো হেয়ার ইজ ইউর অবজেক্ট। আমরা অফসেট কম বেশি করতে পারি, সেটা ম্যাটার করছে না আপাতত। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে আমরা দেখতে পারি। এবারে আমরা আসলাম মেটেরিয়ালে। মেটেরিয়ালে এটা ডিফল্ট মেটেরিয়াল। সো এই মেটেরিয়ালটা দিয়ে দেখি। ওকে, লুকিং কোয়াইট নাইস। নাও গ্রাফিক্স। গ্রাফিক্সে আমি এই অবজেক্টটা অলরেডি অ্যাড করে রেখেছি। অ্যাড করার জন্য সহজ ব্যাপার, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, তো অ্যাড গ্রাফিক্সে অ্যাড হয়ে যাচ্ছে। সো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডবল ক্লিক করলাম, দেখুন গ্রাফিক্সটা চলে আসলো। সিঙ্গেল ক্লিক করলে এটা গ্রাফিক্স চলে আসছে লেয়ার বাই লেয়ার। এই লেয়ারে এটা, ওই লেয়ারে ওটা। তো আবার আমি একটা গ্রাফিক্স অ্যাড করতে পারি, সেম। গ্রাফিক্সগুলো ছোট বা বড় আমি করে দিতে পারি, গ্রাফিক্সের মাপ অনুযায়ী আমি যেখানে ফিট করব সেখানে ছোট বা বড় এরকমভাবে আমি সাজিয়ে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন এটা নতুন পার্সপেক্টিভ এসেছে। তো এই পার্সপেক্টিভ আগে ছিল না, এটার সঙ্গে ব্লেন্ডও হয়ে গেছে সুন্দর 3D লাইটিংয়ের সঙ্গে। তো 3Dর ব্যাপারে আরও জানতে হলে আমি পরে পরে আরও অনেক টিউটোরিয়াল করব, সেই টিউটোরিয়ালগুলো ফলো করবেন, তাহলে আপনারা বুঝে যাবেন 3D ওয়ার্ক করছে কেমন করে ইলাস্ট্রেটরে। ওকে, সো আজকে এই দুটো আলোচনা করলাম, ইন্টারটুইন অবজেক্ট অ্যান্ড এক্সপোর্ট 3D অবজেক্টস। নেক্সট আমরা কপি অ্যান্ড পেস্ট বিটুইন ইলাস্ট্রেটর অ্যান্ড ইনডিজাইন, এটা নিয়ে আলোচনা করব। অ্যাপ্লাই সাম কুইক অ্যাকশন, সেটা নিয়ে আলোচনা করব। তো স্টে টিউন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে অবশ্যই একটা ক্লিক করবেন। আমি আসবো নেক্সট ভিডিওতে। নমস্কার।